নৌকো যাচ্ছে, এটা বেসিক্যালি টাকিতে এলে নৌকো বিহার যেটিকে বলা হয়। ভাবতেই পারি না কিন্তু দেখবো যে বাংলাদেশ। রুম পাওয়া যাবে, ডাবল বেডের রুম, বেশ সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। যদি এখান থেকে বুক করে যদি আবার যদি এখানে আসতে চায় তাদের জন্য কি সাবসিডি আছে? আমরা তোমাদের ভিডিওতে দেখতাম, এটা নিজের চোখে এখন দেখতে পাচ্ছি। আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছ যে ঘাটটা, এখান থেকে কিন্তু বেসিক্যালি বোটিংগুলো করানো হয়। আচ্ছা, আর ডিনারে ইছামতি নদীর অপোজিট সাইডে হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ। মালদ্বীপে যেরকম জলের উপর ভাসমান হয়ে থাকে রিসোর্টগুলো, সেম একই রকমভাবে কিন্তু রয়েছে। আর এক্সপেক্ট করি এখানে একটা যেটা মিনি সুন্দরবন, এখানে কিন্তু সুন্দরবনের একটা পাওয়া যায়, মজা পাওয়া যায়। আর এখন আমি চলেছি টাকির অন্যতম টুরিস্ট স্পট গোলপাতার জঙ্গল। গুড মর্নিং ফ্রম শিয়ালদা স্টেশন। আবার একটা ব্র্যান্ড নিউ ভিডিও তোমাদের সবাইকে জানাই স্বাগত। এখন রয়েছি শিয়ালদা স্টেশনে। আজকে আমার গন্তব্য হলো টাকি। তোমরা সবাই জানো শীতকাল মানেই কিন্তু ছোটোখাটো টুরিস্ট স্পটগুলো আবার নতুন রূপে নতুনভাবে সেজে ওঠে। তো আজকের এই সুন্দরী টাকিকে দর্শন করব, তোমাদের সামনে তুলে ধরবো। তার সঙ্গে তোমরা যদি যাও শীতের মৌসুমে একদিনের জন্য বা দুদিনের জন্য, তাহলে কোথায় গিয়ে থাকতে পারবে, কিভাবে যেতে পারবে, কত কি খরচা পড়বে, কী কী দেখতে পারবে, এ টু জেড সব কিছু কিন্তু শেয়ার করবো আজকে এই ভিডিওতে। এখন রয়েছি শিয়ালদা স্টেশনের বাইরে, ভেতরে যাবো, টিকিট কাটবো, আমাদের হাসনাবাদ লোকাল ধরে কিন্তু টাকি পর্যন্ত পৌঁছাতে হবে। তো চলো স্টেপ বাই স্টেপ সব কিছু ভিডিওর মধ্যে থাকবে, তো ভিডিওটা স্কিপ করো না, আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। হাসনাবাদ লোকাল 9টা 20 মিনিটে 6 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের ট্রেন দিয়েছে। এই লোকাল ধরে কিন্তু আজকে আমরা টাকি পর্যন্ত পৌঁছাবো। আর আজকে যেহেতু রবিবারের রেটটা ঠিক এরকমই। তো বন্ধুরা, টাকি যাওয়ার জন্য কিন্তু একটাই ট্রেন রয়েছে, যেটা হাসনাবাদ লোকাল, মানে টাকির ঠিক পরের স্টেশন হাসনাবাদ। তোমরা কিন্তু অনেকগুলো ট্রেন পেয়ে যাবে সকালবেলার দিকে যদি আসো। তো আমরা হাসনাবাদ লোকাল ধরেই কিন্তু আমরা টাকি পর্যন্ত পৌঁছাবো। তো ভেতরে কেমন কি ভিড় সেটাই একবার তোমাদেরকে দেখিয়ে নেব। দেখতে পাচ্ছ ট্রেনের মধ্যে কিন্তু পুরোপুরি ফাঁকা রয়েছে, অনেকটা ডিস্টেন্স, তোমরা কিন্তু আরামসে বসে কিন্তু জার্নি করতে পারবে। তো তোমরা যে কোনো একটা কামরায় এসে কিন্তু আরামসে বসে তোমরা জার্নি করবে। তো অনেকটাই ফাঁকা ফাঁকা থাকে। তো আমরা বসে যাব, তারপরে ট্রেনটা যখন ছাড়বে তখন তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছুই আপডেট দেবো। তো বন্ধুরা, একদম রাইট টাইমে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। শিয়ালদা থেকে টাকির দূরত্ব হলো 72 কিলোমিটার, মাঝখানে পড়বে 27টা স্টেশন, সময় লাগবে 1.5 ঘন্টা মতো। তো চলো স্টেপ বাই স্টেপ সব কিছু ভিডিওর মধ্যে থাকবে। তো ভিডিওটা আশা করি তোমাদের বেশ ভালো লাগবে, দেখতে থাকবে। কিলোমিটার পথ অতিক্রম করে কিন্তু ফাইনালি আমরা নামলাম টাকি রোডে। আর এখান থেকে স্টেপ বাই স্টেপ কীভাবে আমরা সাইড সিনগুলো করছি সেটাই দেখাবো। এই যে দেখতে পাচ্ছ 1 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি, ট্রেনটা বেরিয়ে গেল। আমাদের কিন্তু এই যে টিকিট কাউন্টারের পাশ থেকে বেরিয়ে যেতে হবে। এই দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার, এখান থেকে বাইরে গেলে তোমরা টোটো বা অটো কিন্তু এখান থেকে পাবে। বাইরে দেখতে পাচ্ছ সারিবদ্ধভাবে টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে। কাকু, রাজবাড়ি ঘাট যাচ্ছে? কজন? 3 জন আছি। হ্যাঁ যাবে। আচ্ছা, কত করে ভাড়া নিচ্ছেন রাজবাড়ি ঘাট? 20 টাকা করে ভাড়া। 20 টাকা করে, ওটা শেয়ারে? ওটা মানে একজনের পার হেড। আর কেউ যদি রিজার্ভ করে যায়? রিজার্ভ গেলে আমাদের 3টে সাইড আছে, দেখুন। আচ্ছা, 3টে সাইড রয়েছে এখানে। এখানে দেখতে পাচ্ছ 3টে সাইড রয়েছে, প্রথম সাইড, দ্বিতীয় সাইড, তৃতীয় সাইড, এরকম 3টে সাইড রয়েছে। তোমরা চাইলে এখান থেকে কিন্তু বুক করে যেতে পারো। এই যে একবার দেখিনি তোমাদেরকে।
স্পটগুলো দেখুন, এই যে স্পটগুলো দেখতে ভাড়া পাচ্ছ, দেওয়া আছে প্রত্যেকটা। ভাড়াও দেওয়া রয়েছে, প্রথম সাইট, দ্বিতীয় সাইট, তৃতীয় সাইট দেখতে পাচ্ছ। আর এই দ্বিতীয় সাইডে তিনটে মানে এই চারটে জিনিস দেখতে পাবে, পাঁচটা জিনিস। আচ্ছা, প্রথম সাইডের মধ্যে কতগুলো জিনিস দেখতে পাবে? একটা, দুটো, পাঁচটা। আচ্ছা, প্রথম সাইডের মধ্যে পাঁচটা দেখতে পাবে, দ্বিতীয় সাইডের মধ্যে পাঁচটা দেখতে পাবে, তৃতীয় সাইডের মধ্যেও তোমরা চারটে দেখতে পাবে। তিন নদীর মোহনাটা ওটা বিএসএফ যেতে দেয় না, ওটা নৌকা ভ্রমণ করতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেউ যদি সবগুলো কভারেজ করতে চায়, যদি এখান থেকে বুক করে যদি আবার যদি এখানে আসতে চায়, তাদের জন্য কি সাবসিডি আছে? 1200 টাকা হয়, সেখানে 1100 টাকা লেস বলে লেখা। আর সিনগুলো যতগুলো আছে সবগুলো কতক্ষণ টাইম নেবেন? ওই 4 ঘন্টা। 4 ঘন্টা। খাওয়া দাওয়া আপনাদের মানে আমরা যে বলবো তাড়াতাড়ি যেতে সেটাও বলবো না। আচ্ছা, কোনো জবরদস্তি নেই, মানে আরামসে সব কিছু দেখিয়ে আমরা তারপর নিয়ে স্টেশন আসবেন। টু স্টেশন। আচ্ছা, আবার ফিরে নিয়ে আসবেন পুরো হ্যাঁ। একদম স্টেশন পর্যন্ত। আচ্ছা, তো বন্ধুরা আমরা কিন্তু স্টেশন থেকে বেরোলাম। স্টেশন থেকে বেরোলে কিন্তু এখানে টোটো স্ট্যান্ড রয়েছে। এখান থেকে প্রথমে আমরা যাবো রাজবাড়ি ঘাট। তোমরা যদি চাও এখান থেকে কিন্তু বুক করে সব সাইকেলগুলো করতে পারো। তাছাড়া এখান থেকে আমরা রাজবাড়ি ঘাটে যাবো, ভাড়া নেবে 20 টাকা, সময় নেবে 5 থেকে 6 মিনিট। তো চলো টোটো যাওয়া যায়। তো আমাদের টোটো ছেড়ে দিল, এখান থেকে সময় লাগবে 6 থেকে 7 মিনিট। তো ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু পৌঁছে গেছি সেই রাজবাড়ি ঘাট। আর এখানেও কিন্তু বেশ বড় একটা টোটো স্ট্যান্ড রয়েছে। আমাদের ওই 6 থেকে 7 মিনিট মতো টাইম নিল, ভাড়া নিয়েছে 20 টাকা। আর এই দেখতে পাচ্ছ সারিবদ্ধভাবে কিন্তু প্রচুর টোটো রয়েছে। এগুলো রাজবাড়ির ঘাট, যেখানে দুর্গা ঠাকুরের বিসর্জন হয়ে থাকে। প্রথমেই তোমাদেরকে দেখাবো রাজবাড়ির ঘাটে এই সেই কাঠামো দেখতে পাচ্ছ, লোয়ার স্ট্রাকচার বলতে পারো। এখান থেকেই কিন্তু বিসর্জনটা হয়। মেনলি এই সেই জায়গা যেখান থেকে এপার বাংলার লোক আর ওপার বাংলার মানুষজন কিন্তু এখানে বিসর্জন দেখতে আসে। তাছাড়া এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, শীতের সময় পর্যটকরা বেশ ভিড় জমায়। বেশ সুন্দর বসার জায়গা রয়েছে, এরকম বসার সিট রয়েছে, উপরে চালান টাইপের করা রয়েছে অনেকগুলো। তাছাড়া এই হলো ইছামতি নদী। ইছামতি নদীর অপোজিট সাইডে হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ দেখতে পাচ্ছ। আর সাইডে দেখতে পাচ্ছ এই যে বোটগুলো যাচ্ছে, এই বোটগুলোই কিন্তু তোমরা ভ্রমণ করতে পারো যদি তোমরা চাও। এটা কিন্তু ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগানো, এটা ইন্ডিয়ার বোট। আর ওপাশে রয়েছে বাংলাদেশের বোটগুলো কিন্তু যাওয়া আসা করছে, আমরা দেখতে পাচ্ছি। টাকিতে এলে তোমরা অনেকগুলো স্পট দেখতে পাবে, তার মধ্যে এটা কিন্তু অন্যতম এক সেরা স্পট। তোমাদেরকে ঘুরিয়ে দেখালো। এই যে দেখতে পাচ্ছ একটা অসুস্থ গাছ, বেশ বড়। সাইডে ছোটো ছোটো তোমরা লক্ষ্মী ঠাকুর দেখতে পাবে, বেশ কিছু ঠাকুর তোমরা কিন্তু এখানে এলে দেখতে পাবে। শীতের সময় এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা, যেখানে এলে তোমাদের বেশ ভালো লাগবে। তোমরা ফার্স্ট টাইম এলে তোমরা কিন্তু প্রথমে রাজবাড়ি ঘাটটা দেখো। আর এখানে কিন্তু এখান থেকে বসে তোমরা এই যে নৌকো ভ্রমণগুলো কিন্তু ফিল করতে পারবে। বেশ সুন্দর, বেশ সুন্দর। তো বন্ধুরা বোটিংয়ের ঘাটে যাওয়ার পথে পথে তোমরা দেখতে পাবে সাইডে একটা হোটেল পাবে তোমরা। এখানকার মধ্যে এক্সপেন্সিভ হোটেল রূপসী বাংলা। তোমরা চাইলে এখানে স্টে করতে পারো। একবার জানিয়ে রাখি, এখানে পার নাইট 5000 টাকা করে কিন্তু রুম স্টার্টিং হচ্ছে। তো তোমরা চাইলে এখানে স্টে করতে পারো। তাছাড়া এখানে প্রচুর লজও পেয়ে যাবে তোমরা কম বাজেটের মধ্যে, সেটাও তোমাদেরকে দেখাবো। এখন তোমরা বোটিংয়ের ঘাটের দিকে এগোবে, সাইডে তোমরা কিন্তু সারিবদ্ধভাবে প্রচুর রেস্টুরেন্ট পেয়ে যাবে। তো এখানে একটা দিদিভাইয়ের কাছে এসেছি, দিদিভাই রেস্টুরেন্টে কী কী পাওয়া যায় একবার জেনে নেবো। কী কী পাওয়া যায় টিফিন থেকে বলি? আচ্ছা, লুচি, আলুর দম, ঘুগনি, পরোটা, চিকেন কষা, মানে এবারে লাঞ্চেও ভাত পাওয়া যাবে? মাছ ভাত, মাংস ভাত, ডিম ভাত, সবজি ভাত। আচ্ছা, আর ডিনারে রাতে? রাতে তড়কা, রুটি, চিকেন কষা। আচ্ছা, কতক্ষণ দোকান খোলা থাকে? সকাল থেকে? সকাল 10টায় খুলি, রাত 10টা অবধি থাকে। রাত 10টা পর্যন্ত পাওয়া যায়। পাওয়া যায়। আচ্ছা, কেউ যদি হোটেলে থাকে এখান থেকে যদি খাবার অর্ডার করে তো পাঠিয়ে দিতে পারবেন? হ্যাঁ পারি আমরা পাঠিয়ে দিতে, কিন্তু আমাদের তো হোটেলে ঢোকার নিয়ম নেই। আমরা ওই ফোন নাম্বার নেই, দরজার সামনে গিয়ে ওনারে ফোন করি, উনি এসে নিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকমও ব্যবস্থা আমাদের আছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ সারিবদ্ধভাবে কিন্তু প্রচুর এরকম রেস্টুরেন্ট পেয়ে যাবে। এখানে আরও একটা রেস্টুরেন্ট রয়েছে। তোমরা চাইলে এখান থেকে কিন্তু লাঞ্চ বা ডিনার কিন্তু সেরে নিতে পারো। এখানে একটা টাওয়ার রয়েছে, একদম ইছামতি নদীর ঠিক পাশেই দেখতে পাচ্ছ একটা টাওয়ার রয়েছে। তোমরা চাইলে এই টাওয়ারে এসেও কিন্তু এখানকার ভিউয়ের মজাটা নিতে পারো। আর বন্ধুরা আমরা একদম শেষের দিকটায় চলে এসেছি। এই সেই জায়গা দেখতে পাচ্ছ সামনেই, এখানেই কিন্তু মেনলি বোটিংটা করা হয়। এখন এখানে ভিডিও করতে ইচ্ছে না, কারণ বিএসএফের কিছু অফিস রয়েছে, যার কারণে ওখানে ভিডিও করা অ্যালাউ নেই। তো আমরা এখান থেকে তোমাদেরকে একটু জানিয়ে দিই, এখান থেকে বোটিং করতে গেলে কিন্তু 1000 টাকা করে তোমাদেরকে বোট বুকিং করতে হবে। তোমরা যদি একজন যাও তার জন্য কিন্তু 1000 টাকা নেবে, তোমরা যদি 5 জন যাও তার জন্য কিন্তু 1000 টাকা নেবে। আর এখান থেকে মোহনা পর্যন্ত তোমাদেরকে ঘোরাবে, আধা ঘন্টা তোমাদের কিন্তু বোটিং করাবে, নেবে 1000 টাকা।
তো তোমাদেরকে একটা এই আপডেটটা দিয়ে রাখলাম, তোমরা যদি এখানে আসো তোমাদের কিন্তু খুব কাজে লাগবে এই জিনিসটা। তো এই হলো সেই আই লাভ টাকি সাইনেজ রয়েছে, তোমরা এখানে এলে অবশ্যই কিন্তু ছবি তুলতে পারো। যারা আসে সবাই কিন্তু এখানে ছবি তোলে। এখানে যেহেতু শীতকাল পড়েই গেছে, ট্যুরিস্ট সবাই কিন্তু আসা শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছি। এখান থেকে সেই যে নদীর যে ফিল সেটা কিন্তু নিচ্ছে সবাই। এখানে কিছু কাকুদের পেলাম, কাকুরা কিন্তু কলকাতা থেকে এসছে সম্ভবত, কাকুদের মুখ থেকেই শুনবো। কোথা থেকে এসছেন কাকু? দমদম নাগের বাজার। দমদম। সবাই কতজন এসছেন, কতজনের গ্রুপ রয়েছে আপনাদের? আমরা 8 জন এসেছি। 8 জন এসছে দমদম নাগের বাজার থেকে। তো এটা কি ফার্স্ট টাইম না এর আগেও আসা হয়েছে? এর আগেও এসেছিলাম। এর আগে এসেছেন। কেমন লাগে এই জায়গাটা? খুব দারুণ। কেমন লাগে? ভালো লেগেছে। তোমাদের ভালো লাগে? সবার ভালো লাগে? দারুণ দারুণ। তো সবাই কিন্তু এসছে এর আগে। সুন্দর বলতেই হবে, সুন্দর জায়গায় এসেছি, সুন্দর বলছি, সুন্দর লাগছে। আচ্ছা আচ্ছা। তো এখানে কি স্টে করছেন না? আমরা জাস্ট ঘুরতে এসেছি, আচ্ছা। স্পট দেখতে এসেছি, স্পট দেখতে। আগামী দিনে 80-70-80 জন নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা। জানুয়ারির 4 তারিখে। জানুয়ারি 4 তারিখে এখানে পিকনিক রয়েছে আপনাদের? মিনিমাম 100 জন লোক হবে আমাদের। আচ্ছা আচ্ছা। সবাই কলকাতা থেকে আসছে? সব কলকাতা। দমদম। আচ্ছা, মানে এখানেই মেনলি হবে না অন্য কোথাও? এখানটাই আশা করছি, এটাই স্পটটা এটাই ভালো লাগছে। আচ্ছা 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 আচ্ছা। কেমন লাগছে আপনার? খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। এবং আমরা এখানে একটা পিকনিক করব, সেই পিকনিকের জন্য প্রিপ্ল্যান করা আছে, সেটা দেখতে এসেছি এখানে স্পট। আচ্ছা, এটা কি ফার্স্ট টাইম না এর আগে আসা হয়েছে? না, আমার এটা ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম এসে মানে কতটা আনন্দ লাগছে মানে এই জায়গাটা দেখে, মানে এপার বাংলা ওপার বাংলা একদম কাছ থেকে যে আমরা দেখতে পাচ্ছি, এটা ফিলটা কতটা কি লাগছে? আমার তো খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে এবং দেখতে পাচ্ছি চোখের সামনে, যেটা আমরা তোমাদের ভিডিওতে দেখতাম, এটা নিজের চোখে এখন দেখতে পাচ্ছি। কিছু সময় কিন্তু ম্যাডামকেও পেয়েছি। ম্যাডাম কেমন আছেন বলুন? ভালো আছে। আচ্ছা, এটা কি ফার্স্ট টাইম আসা হয়েছে না এর আগে এসেছে? ফার্স্ট টাইম এসেছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে, এখান থেকে বাংলাদেশ দেখতে পাচ্ছি, ভাবতেই একদম কাছ পারিনি। থেকে? হ্যাঁ, ভাবতেই পারিনি এখান থেকে দেখবো যে বাংলাদেশ। মানে এত কাছ থেকে, মানে ঢিল ছোড়ার মানে দূরত্ব রয়েছে মানে বাংলাদেশ। মনে হচ্ছে একটু যাই নদীরটা ওপারে, যদি যেতে পারতাম ভালো হতো আর কি। এর সঙ্গে নৌকো ভ্রমণ নিশ্চয়ই করবেন? খাওয়া দাওয়ার সে পরে খাওয়া দাওয়ার পরে যদি হয়, সময় পাওয়া সময় থাকে তাহলে। আচ্ছা, আমাদের কলকাতায় তো অনেকগুলো টুরিস্ট স্পট রয়েছে, তাছাড়া এই জায়গায় এলে মোটামুটি শীতের সময় বেশ ভালো লাগবে। আমাদের একটা পিকনিকের মানে পিকনিক করার ইয়ে আছে, প্ল্যান রয়েছে, তাই plan জন্য। রয়েছে, হ্যাঁ। আচ্ছা, জানুয়ারি মাসে হবে। যারা যারা ভিডিওটা দেখছে তাদেরকে কি বার্তা দেবেন? এই শীতের প্রথমেই তো আমরা এলাম টাকিতে, তো তাদের তাদেরকে কাছে কি বলবো এসে এখানে ঘুরে যেতে, খুব সুন্দর জায়গা। একদম হ্যাঁ, বাংলাদেশ দেখা যাবে, কিছুটা হলেও দেখা যাবে, যেতে না পারলেও একটু কিছুটা কাছ থেকে। কাছ থেকে দেখা যাবে, উপভোগ করা যাবে। হ্যাঁ, একদম। তো বন্ধুরা, এখানে এলে অনেক ভ্রমণপ্রিয় মানুষের সঙ্গে দেখা হচ্ছে, যারা এখন আসছে, কারণ শীতের একদম প্রথম তো এখন থেকে এসে কিন্তু তারা যে কোথায় পিকনিক করবে তাদের জন্য কিন্তু সেই জায়গা চুজ করছে যে যার মতো। তো তোমরা চাইলেও কিন্তু এখানে এসে আগে থেকে পিকনিক করার জন্য জায়গা চুজ করে রাখতে পারো। তো এরকম কিছু মানুষের সঙ্গে কথা হবে, এর সঙ্গে খাওয়া দাওয়া করবো, সব কিছু দেখাবো তোমাদের, দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা, আরও একটা আপডেট নিয়ে গেলাম। তোমরা যদি টাকিতে আসো, তোমরা যদি এখানে স্টে করতে চাও, তার জন্য ব্যবস্থা রয়েছে। একদম ওই যে দেখতে পাচ্ছ রাজবাড়ির ঘাট সামনেই রয়েছে, ওখান থেকে 100 মিটার এগিয়ে এলে তোমরা এই দিকটায় পেয়ে যাবে মানে বোটিং করার যে সুব্যবস্থা এখানে কিন্তু রয়েছে। তাছাড়া এখান থেকে একটু এগিয়ে গেলে এই যে দেখতে পাচ্ছ সুহাসিনী গেস্ট হাউস, এর পাশ থেকে চলে গেলে সেরা একটা হোটেল একদম কম বাজেটের মধ্যে তোমাদেরকে আজকে দেখাবো। তোমরা এখানে এলে সবার আগে তোমাদের মাথায় আসবে তোমরা কোথায় স্টে করবে। প্রথমে তোমরা স্টে করলে, জিনিসপত্র রাখলে, তারপরে তোমরা কিন্তু এই সাইট সিনগুলো করতে পারবে। তো চলো আজকে তোমাদের বেশ কিছু রুম দেখাবো, তোমরা চাইলে এখানেও স্টে করতে পারো। কেমন কি রুমের ভাড়া, রুমের কন্ডিশন কি রয়েছে, কি কি ফ্যাসিলিটি রয়েছে, সব কিছুই দেখাবো তোমাদের। এই যে চলে এসেছি হোটেল তিলোত্তমা, সঙ্গে কিন্তু রেস্টুরেন্টও পেয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে হোটেল। দেখো, আপনাদের এখানে হোটেল পাওয়া যাবে, রুম পাওয়া যাবে? আচ্ছা, কটা রুম রয়েছে আপনাদের? আমাদের 10টা রুম আছে। 10টা রুম, সব কি এসি? এসি আছে, সবই আছে। কেউ যদি নন এসি নেয়, নন এসি হয়ে যাবে। আচ্ছা, রুমগুলো দেখা যেতে পারে কি? অবশ্যই। আচ্ছা, চলুন আপনি দেখাবেন। তো কাকুর কাছ থেকে রুমগুলো দেখবো, কেমন কি ভাড়া সেটা ভিডিওর পরে বলছি তোমাদের। গ্রাউন্ড ফ্লোরে কিন্তু রিসেপশনটা রয়েছে, বেসিক্যালি আমাদেরকে যেতে হবে ফার্স্ট ফ্লোরের থেকে কিন্তু রুমগুলো শুরু হচ্ছে। আর গ্রাউন্ড ফ্লোরের রুম রয়েছে, তাই তো? আর আরেকটা কথা বলে রাখি, রেস্টুরেন্টটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে রয়েছে, সেটা তোমাদেরকে ভিডিওর শেষে দেখাচ্ছি। এখন চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। আচ্ছা, এটা এসি রুম, তাই তো? ডাবল বেডের রুমের মধ্যে এন্ট্রি করছি, দেখতেই পাচ্ছ। ঢুকলে তোমাদের রুমটা প্রথমে দেখিয়ে নিই। এই হচ্ছে ডাবল বেডের রুম, বেশ সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। নিচটা একবার দেখাই, নিট অ্যান্ড ক্লিন রয়েছে। তাছাড়া এদিকে টিভি রয়েছে, এখানে একটা তোমরা টি টেবিল পেয়ে যাবে, ডাস্টবিন তো থাকছে, একটা চেয়ার থাকছে।
তাছাড়া উপরে একটা ফ্যান, তার সঙ্গে তোমরা এসি পাচ্ছ। এটা কিন্তু এসি রুম, ডাবল বেডের রুম। আর এখানে একটা আলমারি পেয়ে যাবে, যেখানে তোমাদের যে সামগ্রীগুলো নিয়ে আসবে, জামা প্যান্ট থেকে শুরু করে আদার্স যে জিনিসগুলো এখানে কিন্তু রাখতে পারবে। এখানে একটা জানালা রয়েছে, একদম রোড সাইডে তোমরা কিন্তু পাবে। তাছাড়া বেসিক্যালি যেটা সবাই খোঁজে যে বাথরুম ঠিকঠাক আছে কি না, একবার তোমাদেরকে ভেতরটা দেখাই। বাথরুমের ভেতরে উপরে শাওয়ার পেয়ে যাবে, এখানে গিজারও পেয়ে যাবে। গিজারের ব্যবস্থাও কিন্তু রয়েছে, যেহেতু শীতকাল, মানে এটা কিন্তু মাথায় রাখতে হবে সবাইকে। কুমোরের ব্যবস্থা রয়েছে, বেসিন তো আছেই, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই যে রুমটা দেখালাম, এই রুমের কেমন কি ভাড়া সেটা কাকুর মুখ থেকে আমরা শুনবো। তো দেখো, এই যে রুমটা আমরা দেখলাম, এই রুমের কেমন কি ভাড়া রাখছেন? ডবল নন এসি এখন 1000 টাকা আছে। আচ্ছা, তবে এটা এসি রুমটাকে নন এসি করে দেবেন 1000 টাকা? হ্যাঁ। আচ্ছা, আর যদি এসি রুমে থাকে কেউ তখন 1200 টাকা। 1200 টাকা। হ্যাঁ। শীতের সময় বেসিক্যালি কারোর এসি লাগে না, সবাই নন এসি রুমেই থাকে। তো গিজার সবাই ব্যবহার করতে পারবে? অবশ্যই অবশ্যই। আচ্ছা, যারা নন এসি নেবে তারা কি গিজার ব্যবহার করতে পারে? হ্যাঁ হ্যাঁ, গিজার সবাই ব্যবহার করতে পারে, কোনো আচ্ছা, সমস্যা নেই। তবে সিজন ওয়াইজ কিন্তু ভাড়া কিন্তু আপ ডাউন হয়। আচ্ছা, এই ভাড়া সিজনের সময় আপ ডাউন হয়, সবসময় একটা নেই। তার জন্য তোমাদেরকে কন্ট্যাক্ট করে তারপরে আসতে হবে। আচ্ছা, তোমাদেরকে এই রুমটা দেখালাম, এটা হচ্ছে 201 নম্বর রুম। এবার 202 নম্বর রুমে ঢুকি। ডিলাক্স রুম রয়েছে, দেখতে পাচ্ছ। এখানেও কি ডবল বেডের রুম? এখানে কি দুজনের বেশি 3জন থাকতে পারে? তো মানে একজন, আচ্ছা, বাচ্চা নিয়ে 3জন থাকতে পারে আরামসে একদম। এটাও দেখতে পাচ্ছ, এদিকটা পুকুর রয়েছে। তাছাড়া এখানে একটা এসি পেয়ে যাবে, টিভির ব্যবস্থা রয়েছে। তাছাড়া টি টেবিল থাকছে, সোফা পেয়ে যাবে তোমরা। আচ্ছা, সোফা কেমন বেড না সোফা রয়েছে শুধু মেনলি? আচ্ছা, শুধু সোফা রয়েছে। এখানে বাথরুম তোমাদেরকে দেখাচ্ছি, এই একটা আলমারি তোমরা এখানে পাচ্ছ। বেডটা একবার দেখাই, খুব সুন্দর। তার সঙ্গে সাবান পেয়ে যাবে একটা, আর এই হচ্ছে টাওয়াল। এদিকটাই তোমাদের ওয়াশরুমটা একবার দেখিয়ে নিই। এই হচ্ছে ওয়াশরুম, এখানেও তোমরা গিজার পেয়ে যাচ্ছ। ভেতরে কিন্তু নিট অ্যান্ড ক্লিন রয়েছে, বেসিন রয়েছে, কুমোর রয়েছে, একদম ঠিকঠাক রয়েছে। আচ্ছা কাকু, এই যে রুমটা দেখালাম, এই রুমের ভাড়া কেমন কি দিচ্ছেন? এটা নন এসি 1200 টাকা, এসি নিলে 1400 টাকা। এসি নিলে 1400 টাকা। সিজন ওয়াইজ ভাড়া বাড়বে। আচ্ছা, টপ ফ্লোর থেকে তোমাদের এই যে টাকির যে ভিউটা, সেটাই তোমাদেরকে দেখাবো। চলো, কিন্তু একদম টপ ফ্লোরে চলে এসেছি। টপ ফ্লোর থেকে একটু যদি সামনের দিকে দেখাই, এখানে রয়েছে আমাদের ইন্ডিয়ান পতাকা, দেখতেই পাচ্ছ। আর আমাদের সামনেই রয়েছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, আর একদম বয়ে চলেছে ইচ্ছামতি নদী। বেশ সুন্দর একটা ভিউ, তোমরা কিন্তু এখান থেকে উপভোগ করতে পারো, বেশ ভালো লাগবে। আচ্ছা, এখানে যারা যেসব গেস্টরা থাকবে তারা এখানে এসে এই ভিউটা উপভোগ করতে পারে তো? হ্যাঁ, দিনের বেলা পারবে অবশ্যই। আচ্ছা আচ্ছা, কেউ যদি বিকেলের দিকে এসে এই ভিউটা নিতে চায়? তবে সন্ধ্যের পরে কিন্তু অ্যালাউ নেই। আচ্ছা, টাইমিং কি রয়েছে? ওই আপনার সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। আচ্ছা, আপনাদের এখানে চেকিং আর চেক আউটের টাইমটা যদি একটু বলেন। চেক ইন আমাদের সকাল 10টা, আর চেক আউট পরের দিন সকাল 9টায়। আচ্ছা, কেউ যদি এক্সট্রা আধা ঘন্টা বা 10-20 মিনিট থাকতে চায়, তার জন্য কি কোনো? সে 10-15 মিনিট আমরা ছাড় দিই। আচ্ছা, ওটা আপনারা ছাড় দিয়ে দেন। আচ্ছা আচ্ছা, আপনাদের এখান থেকে কি মানে কোনো বুকিং টুকিং সাইট সিন এগুলোর কি ব্যবস্থা রয়েছে? না, সাইট সিনে বুকিং আমাদের ব্যবস্থা নেই, ওটা কাস্টমারকে নিজেই করে নিতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, রেস্টুরেন্টের ঠিক পাশেই রয়েছে 101 নম্বর রুম, একদম গ্রাউন্ড ফ্লোরে। এটা কিন্তু নন এসি রুম, দেখতেই পাচ্ছ। এখানেও কিন্তু ডবল বেড রয়েছে, বেশ সুন্দর। এখানে টাওয়াল পেয়ে যাবে, যেহেতু শীতকাল। এখানে কিন্তু দেখতে পাচ্ছ কম্বলের ব্যবস্থাও রয়েছে, একটা জানালা পেয়ে যাবে এদিকে। এখানেও কিন্তু তোমরা টিভি পেয়ে যাবে, টিভি রয়েছে, আলমারি রয়েছে, দেখতেই পাচ্ছ। বেশ সুন্দর, উপর একটা ফ্যান রয়েছে। তাছাড়া এই হচ্ছে এখানকার ওয়াশরুম, একবার দেখিয়ে নিই তোমাদেরকে। এই হচ্ছে ওয়াশরুম, এখানেও তোমরা গিজারের ব্যবস্থা পেয়ে যাবে, বেশ সুন্দর বেশ সুন্দর। তো এই যে রুমটা নন এসি রুম, এটা কেমন কি ভাড়া রয়েছে একবার জেনে নেবো কাকুর মুখ থেকে। আচ্ছা কাকু, নন এসি 800 টাকা ভাড়া আছে। আচ্ছা, এই রুমটার ভাড়া রয়েছে 800 টাকা। আচ্ছা, সিজনের সময় কি এটা বাড়ে? হ্যাঁ, সিজনের সঙ্গে এটা কতটা বাড়তে পারে? মানে একটা ওটা মোটামুটি 1200-1500 এরকম। 1200-1500 এরকম একটা। তো বন্ধুরা, তোমাদের তো রুম তো দেখালাম, রুমের কেমন কি ভাড়া সেটাও কিন্তু একটা আপডেট দিলাম। তাছাড়া তোমরা যদি কলকাতা থেকে ট্রেনে করে আসো, বাই ট্রেনে আসো, তার জন্য তো কোনো অসুবিধা হবে না। যারা বাইক কারে আসবে বা 2 চাকা নিয়ে আসবে বা 4 চাকা নিয়ে আসবে, তাদের জন্য একটা পার্কিংয়ের তো ব্যবস্থা থাকা দরকার, তাও আবার সেফটিভাবে। তো চলো দেখাচ্ছি। এই যে রুম দেখালাম, রুমের ঠিক সামনে দিয়ে এই যে রাস্তা চলে যাচ্ছে মেন রাস্তার দিকে। এই দিকটা এগিয়ে এলে তোমরা এখানে বেশ বড় একটা পার্কিং পেয়ে যাবে। তোমার হোটেল দেখতে পাচ্ছ, গেস্ট হাউস। ওখান থেকে একটু এগিয়ে এলে এই যে জায়গাটা, এটা কিন্তু নিজস্ব পার্কিং এরিয়া। এই হোটেলেরই নিজস্ব পার্কিং। এই যে বাসটা দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ, একটু কাকুর মুখ থেকে শুনবো এখানে পার্কিংয়ের যে জায়গাটা, ওরা একবার দেখে নেবো। আচ্ছা,
এই যে জায়গাটা এটা কিন্তু নিজস্ব হোটেলেরই পার্কিং তো? হ্যাঁ আচ্ছা, একদম সেফটিভাবে কিন্তু এখানে রাখতে পারে? 100 আচ্ছা, একদম সেফটিভাবে কিন্তু এই জায়গাটা তোমরা 4 চাকা পার্কিং করতে পারবে। তাছাড়া বাইক যদি কেউ নিয়ে আসে তার জন্য কোথায় রাখতে পারবে? আলাদা জায়গা একদম হোটেলের পাশে, তাই তো? হোটেলের পাশে। আচ্ছা, কেউ যদি বাইক নিয়ে আসো একদম হোটেলের পাশে রাখতে পারবে। তাছাড়া 4 চাকা যারা নিয়ে আসবে, বাস নিয়ে আসলেও তো এখানে রাখতে পারবে। বাস 4 চাকা যারা নিয়ে আসবে তারা কিন্তু এই জায়গাটা পার্কিং করাতে পারো। তো একদম সেফটিভাবে কিন্তু কাকু বলে দিলেন। তো চলো, কোনো চার্জ লাগবে না কিন্তু। আচ্ছা, এর জন্য কোনো চার্জ লাগবে না, charge লাগবে না। একদম ফ্রি পয়সা রাখতে পারবে। হোটেলে থাকলে তোমরা কিন্তু একদম ফ্রি পয়সায় তোমরা এখানে পার্কিং করাতে পারো। তো বন্ধুরা, তিলোত্তমা হোটেল দেখালাম। তিলোত্তমা হোটেল দেখানোর পরে এবার তোমাদের এখানকার সেকেন্ড স্পট জোড়া শিব মন্দির, যেটা 300 থেকে 400 বছরের পুরনো, সেটাই দেখাবো। তো এই হলো বেসিক্যালি মানে বোটিংয়ের ঘাট। বোটিংয়ের ঘাটের ঠিক পাশ থেকে নেমে এলে এখানে দেখতে পাচ্ছ বিজ্ঞান তপস্বী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের একটা স্ট্যাচু রয়েছে। স্ট্যাচুর ঠিক পাশ থেকে একটু যদি এগিয়ে যাই সেকেন্ড স্পটের দিকে কিন্তু আমরা এগোতে পারবো। তো চলো, এই রাস্তা বরাবর কিন্তু আমরা এগোবো। তোমরা যারা পায়ে হেঁটে এরকম ছোটো ছোটো টুরিস্ট স্পটগুলো ঘুরে দেখতে চাইছো একদম কাছাকাছির মধ্যে, তোমরা কিন্তু দেখতে পারো। আমি তো বেসিক্যালি একদম কম খরচায় হোটেল বা কম খরচায় তোমাদের এরকম ছোটো ছোটো টুরিস্ট স্পট ঘুরিয়ে দেখাবো। এই দেখতে পাচ্ছ এদিকে একটা রাস্তা চলে আসছে, আমরা এলাম এই যে স্ট্যাচু, এই রাস্তা দিয়ে এদিকটায় যাব। এদিকটায় গেলে আমরা জোড়া শিব মন্দিরটা দেখতে পাবো। তো বন্ধুরা, এই সেই জোড়া শিব মন্দির দেখতে পাচ্ছ, সামনেই রয়েছে সানমাদার ঘাট। ঘাটের ঠিক অপোজিট সাইডে কিন্তু মন্দিরটি রয়েছে, একদম জোড়া এক জায়গায়। কাকু, কত বছরের পুরনো এই মন্দির? 250 বছর। 250 বছর। আচ্ছা আচ্ছা, এখন কি এখানে নিত্য পূজিত হয়? আচ্ছা আচ্ছা, পুজো হয়। টাকির জমিদার কালিদাস মুন্সির প্রতিষ্ঠান মন্দির এইটা, রায়চৌধুরী জমিদারের। আচ্ছা, ওনারা এই ব্রাহ্মণদের দান করে যে পুকুরটা কাটিয়ে দিয়েছে, খনন করে দিয়েছে এই দেখাশোনা করার জন্য। সেই এত বছর ধরে সেই পুকুরটাও সেই একই রকমভাবে রয়েছে? হ্যাঁ, একইভাবে আছে। আচ্ছা, সেটা একইভাবে আছে। গার্ডালটা পৌরসভা থেকে দিয়েছে বছর 7 সালে। টাকিতে এলে অবশ্যই কিন্তু এই জোড়া শিব মন্দিরটা তোমরা দর্শন করবেন। এই দেখতে পাচ্ছ এদিকে একটা মন্দির রয়েছে, একসঙ্গে দুটোই মন্দির রয়েছে একদম পাশাপাশি। এবার দেখাই তোমাদের, এই দেখো বাবা ভৈরব, বেশ সুন্দর লাগছে। এবার দেখাবো তোমাদেরকে, কাছ থেকে দেখাই তোমাদেরকে বাবা ভৈরবকে একবার দর্শন করাই তোমাদের। এই হচ্ছে বাবা ভৈরব, সবাই একবার প্রণাম করে নিন। তো প্রায় 250 থেকে 300 বছরের সেই পুরনো মানে সেই জোড়া শিব মন্দির, বাবা ভৈরবের মন্দির তোমাদেরকে দর্শন করালাম। তার ঠিক পাশেই আরও একটা মন্দির রয়েছে, সেটা একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। পাশে আরও একটা মন্দির রয়েছে, এই হলো বাবা রুদ্র। স্থাপিত হয়েছে ইংরেজির 1801 ও বাংলার 1208 সালে। তো তোমরা টাকিতে এলে অবশ্যই কিন্তু এই জোড়া শিব মন্দিরটা একদম মিস করো না, অবশ্যই কিন্তু এখানে এসে ঘুরে যাবে। মন্দির থেকে বেরিয়ে এসে এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে আমরা কিন্তু আবার যে নদীর যে পার্শ্ববর্তী যে রাস্তাটা রয়েছে এই রাস্তায় কিন্তু মেন রাস্তায় উঠলাম। এখানে রয়েছে বিশ্ব বাংলার একটা স্ট্যাচু টাইপের, গোলক টাইপের। তো এই রাস্তা ধরে আমরা এবার সামনের দিকে এগোবো। সামনে আর কী কী স্পট রয়েছে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো, চলো। যেহেতু এখানকার টোটো ভাড়া অনেকটাই বেশি, যাদের একদম বাজেট কম রয়েছে তারা কিভাবে এখানকার স্পটগুলো ঘুরে দেখতে পারবে সেরকম কিছু আজকে তোমাদের আপডেট দেবো। নদীর সাইডে এই রাস্তা ধরে যখন হাঁটবে, দু সাইডে এক পাশে তো তোমরা নদী দেখতে পাচ্ছ, আর এক পাশে তোমরা এই ছোটো ছোটো হোটেলগুলো দেখতে পাবে। তোমরা চাইলে এগুলোও কিন্তু স্টে করতে পারো। আর একটা জিনিস, এখান থেকে ইছামতি নদী বয়ে গেছে, অপোজিট সাইডে দেখতে পাচ্ছ, একদম হাত বাড়ালেই কিন্তু মনে হচ্ছে বাংলাদেশ। একদম এত কাছ থেকে বাংলাদেশকে দেখা, এরকম একটা ভিউ সত্যি অসাধারণ, বেশ সুন্দর লাগছে। দেখো কেন একটা শান্ত স্নিগ্ধ একটা নদী বয়ে গেছে, ওই দিকটায় তোমরা মোহনা পেয়ে যাবে, মানে 3টে নদীর যে সঙ্গম যেটাকে মোহনা বলা হয়, ওখানে তোমরা দেখতে পাচ্ছ। তাছাড়া আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ একদম সামনে রয়েছে, কি অসাধারণ লাগছে দেখো। এখন যে গ্রামটা দেখতে পাচ্ছ এটা হলো টাকি সোদপুর। এই গ্রামের মধ্যে থেকে কিন্তু আমাদের টোটো ছুটে চলেছে, একদম গ্রাম্য পরিবেশ, চারপাশে কিন্তু সবুজে সবুজ গাছপালায় ভরা, বেশ ভালো লাগছে।
আমরা কিন্তু মাঝ রাস্তা থেকে এই কাকুর মানে টোটোতে উঠলাম। কাকু আমাদের কাছে 30 টাকা করে নিল, শেয়ারিংয়ে এসেছি আমরা। তো কাকু কেউ যদি একদম স্টেশন থেকে আসতে চায় দিয়ে এখানে সাইট সিনগুলো ঘুরে দেখতে চায়, তার জন্য কেমন কি নেন আপনি? স্টেশন থেকে নিয়ে এসে স্টেশনে একটা ভাড়া থাকে, সেটা যখন সাইট সিন ঘুরে সেই ভাড়াটা আমরা ডিসকাউন্ট করে দিই। আচ্ছা হ্যাঁ, যেমন 14টা স্পট আছে, 14টা স্পট ঘোরাতে আমরা 1000 টাকা করে নিই। আচ্ছা হ্যাঁ, এবার তার ভিতরে কিছু হয়তো কেউ যদি বললো একটু কম বেশি করে নেন, সেই ক্ষেত্রে আমরা একটু করে নিই। মানে আমাদের যে ইউটিউব থেকে যদি কোনো ভিউয়ার আছে তাদের জন্য একটু কম বেশি করে দেওয়া যেতে পারে? হ্যাঁ, সেটা করে দেবো। আচ্ছা, পুরো সবগুলো সাইট সিন করতে কত সময় নেন আপনি? তো 2.5 ঘন্টা মতো সময় লাগে। তার উপরে যদি 1 ঘন্টা বেশি লেগে গেলো বা আধা ঘন্টা 45 মিনিট বেশি লেগে গেলো, তার জন্য কোনো চাপ নেই। কোনো চার্জ এক্সট্রা কিছু? না, আমরা করি না। কাকুর নাম্বারটা আমি আমার ডিসপ্লের উপর দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে কিন্তু নিয়ে কন্ট্যাক্ট করে নিতে পারো। এবার তোমাদের দেখাবো মালদ্বীপ পিকনিক স্পট। আর এটা কিন্তু আরও একটা স্পট যেটার মধ্যে তোমরা অনেক কিছু দেখতে পাবে। তাছাড়া টোটো কিন্তু আমাদের এখানেই নামালো, সাইডে দেখতে পাচ্ছ এরকম দোকান পেয়ে যাবে। আর আমরা এখান থেকে কিন্তু টিকিট করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। সকাল 9টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত ভাড়া নিয়েছে 20 টাকা। এই যে দেখতে পাচ্ছ এখানে রয়েছে সাইকেলিং, জিপ লাইন, সাসপেন্স ব্রিজ, তাছাড়া প্যাডেল বোটিং। এগুলো করার জন্য কিন্তু তোমাদের এক্সট্রা টাকা দিয়ে কিন্তু ওখানে করতে হবে। ভেতরে কিন্তু এরকম খাবার রেস্টুরেন্ট টাইপের পেয়ে যাবে, তোমরা চাইলে এখানে খেতে পারবে। তাছাড়া এখানে 2টো স্ট্যাচু রয়েছে, 2 সাইডে পুলিশ। আর 2 সাইডে দেখতে পাচ্ছ এরকম খুব সুন্দরভাবে গার্ডেন টাইপের করা রয়েছে, পুরোপুরি ফুলের গার্ডেন। দিকটা এলে তোমরা পেয়ে যাবে পাখিরালয়, বেশ কিছু পাখি রয়েছে। এই দেখো এই টাইপের ছোটো ছোটো পাখি তোমরা কিন্তু এখানে এলে দেখতে পাবে। বাচ্চাদের নিয়ে আসলেও কিন্তু এই মালদ্বীপ যে স্পটটা রয়েছে এখানে সত্যি ওদের মন ছুঁয়ে যাবে। একটা সেলফি জোন রয়েছে, তোমরা চাইলে এখানে সেলফি তুলতে পারো। তাছাড়া বসার জায়গাও রয়েছে, রাত্রেবেলা এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগবে। এখানে একটা জিপ লাইন রয়েছে, ওখানে দেখতে পাচ্ছ সাইকেলিং রয়েছে। ওই সাইকেলের সাহায্যে তোমরা পুকুরের এপার থেকে ওপারে কিন্তু যেতে পারবে। এর জন্য কিন্তু তোমাকে এক্সট্রা টাকা দিতে হবে। তো 20 টাকা দিয়ে তোমরা যে এখানে প্রবেশ করছো, 20 টাকা দিয়ে কিন্তু এই পুরো রাইডিংগুলো কিন্তু করা যাবে না। জলের উপর থেকে এপাশ থেকে ওপাশে মানে যাওয়ার যে রাস্তা দেখতে পাচ্ছি কি সুন্দর লাগছে। রাত্রেবেলা যখন লাইটগুলো জ্বলে জাস্ট অসম লাগে, সত্যি ভালো লাগবে, খুব ভালো লাগবে। তাছাড়া এই জায়গাগুলো কিন্তু তোমরা থাকতেও পারো। মালদ্বীপে যেরকম জলের উপর ভাসমান হয়ে থাকে রিসোর্টগুলো, সেম একই রকমভাবে কিন্তু এখানেও কিন্তু রয়েছে। আর সাইডে দেখতে পাচ্ছ এরকম একটা রুমের ঠিক পেছনেই দেখতে পাচ্ছ একটা করে ব্যালকনি রয়েছে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছ একটা দোলনা টাইপেরও রয়েছে, বেশ সুন্দর লাগছে দেখো। তো বন্ধুরা আমরা কিন্তু রিসোর্টের ঠিক সাইড দিয়ে এলাম। সাইড দিয়ে আসলে এরকম কিছু অংশ রয়েছে যেখানে তোমরা বসতেও পারবে, বসার সিট করা রয়েছে। আর এখানে তোমরা ওয়াশরুমও পেয়ে যাবে, পুরুষ ও মহিলাদের জন্য টয়লেটের ব্যবস্থা। তাছাড়া 2 সাইডে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের গাছ রয়েছে, সেলফি জোন রয়েছে, প্রতিটা জায়গায় তোমরা সেলফি জোন পেয়ে যাবে। তো বন্ধুরা মালদ্বীপ স্পটে এলে তোমরা এরকম টাইপের বোটিং করতে পারো। তার সঙ্গে তোমরা চাইলে এই যে সাইকেলিং দেখতে পাচ্ছ, সাইকেলিংও করতে পারো। এপার থেকে ওপারে যেতে পারবে, ওপার থেকে এপারে আসতে পারবে। এখন কিন্তু কাউন্টারে কেউ নেই, তোমাদেরকে দেখাতে পারছি না, একবার দেখিনি তোমাদেরকে। এই যে দেখতে পাচ্ছ বোটিং টিকিটের জন্য মাত্র 20 টাকা করে কিন্তু এখানে নেওয়া হয়। তাছাড়া এয়ার সাইকেলিং রয়েছে, জিপি লাইন রয়েছে, সাসপেন্সার বা ব্রিজ রয়েছে। টিকিট মূল্য 30 টাকা। এটা জিপি লাইন করতেও 30 টাকা, সাইকেলিং করতেও কিন্তু ওরা কাটা রয়েছে, দেখাতে পারলাম না। ঠিক আছে, এই জায়গায় কিন্তু খুবই সুন্দর, তাছাড়া খুবই মনোরম জায়গা। তো তোমরা যদি একদিনের জন্য এখানে আসো বেশ তোমাদের ভালো লাগবে। তাছাড়া তোমরা যদি চাও এখানকার রিসোর্টে থাকতে, তার জন্য তোমাদের কিন্তু কাউন্টারে কথা বলতে হবে, কেমন কি ভাড়া সেটা ওখান থেকে তোমরা জানতে পারবে। তো এই ছিল আজকের মালদ্বীপ ভ্রমণ। রিসোর্টগুলো কিন্তু অনেকটাই মালদ্বীপের স্টাইলে করা রয়েছে। মালদ্বীপে যেরকম ভাসমান রিসোর্ট আমরা দেখে থাকি, সেম এখানেও কিন্তু ভাসমান রিসোর্ট আমরা দেখতে পাচ্ছি অনেকটাই জলের উপরে। আর ব্যালকনিগুলো খুবই সুন্দর। বাকি মালদ্বীপ রিসোর্টটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, বা মালদ্বীপের যে স্পটটা রয়েছে এটা ঘুরিয়ে দেখেছি। তাছাড়া এখানে নাম্বার দেওয়া রয়েছে, এটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা চাইলে এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বার থেকে কিন্তু তোমরা এখানকার যে রিসোর্টগুলো রয়েছে এখানে কিন্তু বুকিং করতে পারবে। তো বন্ধুরা আরও একটা স্পটে আমরা কিন্তু পৌঁছে গেলাম। মালদ্বীপ তো ভ্রমণ দেখালাম তোমাদেরকে, মালদ্বীপ ভ্রমণ দেখিয়ে তারপরে চলে এলাম গোলপাতা ফরেস্ট বা মিনি সুন্দরবন। এই যে দেখতে পাচ্ছ সামনেই রয়েছে চেকপোস্ট, যেখানে ভিডিও করা যাবে না, এই জন্য এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। ওখানে সম্ভবত আমাদেরকে যে কোনো একটা আইডি প্রুফ দিতে হবে, আইডি প্রুফ দিয়ে চেকপোস্টে রেখে তারপরে যেতে হবে, সেটা আমি ওপাশে গিয়ে তোমাদেরকে জানাচ্ছি। চেকপোস্টের ওখানে কিন্তু তোমরা 3 জন আসো বা 4 জন আসো, আমরা যদি 3 জন ছিলাম, একটা মাত্র আধার কার্ড বা ভোটার কার্ড থাকলে কিন্তু যে কোনো একটা আইডি প্রুফ দিলে কিন্তু তোমাদেরকে ওখানে রেখে দেবে। আর একটা সিরিয়াল নাম্বার বলবে, যেরকম আমাদের 150 নাম্বার দিয়েছে, ওই নাম্বারটা এসে কিন্তু বললে তারপরে তোমাদের আইডি প্রুফ যেটা রেখে দিয়েছে ওটা কিন্তু তোমাদেরকে ফেরত দেবে। তাছাড়া এই জায়গাটা এখান থেকে কিন্তু মেনলি আমরা চেকিং করালাম, মানে চেকপোস্ট রয়েছে, বিএসএফ চেক হলো। তারপরে এদিক থেকে একটু এগিয়ে এলে
এখানে দেখতে পাচ্ছ একটা স্ট্যান্ড রয়েছে। এখান থেকে কিন্তু গোলপাতা পার্কটা ঘুরে দেখা যায়। এখান থেকে গোলপাতা পার্ক ঘুরে দেখা যাবে দাদা? আচ্ছা, এখান থেকে কত টাকা করে নিচ্ছ? 1 কিলোমিটার মতো রাস্তা আছে। আচ্ছা, এটা গাড়িতে যেতে হবে। আচ্ছা, গাড়িতে গিয়ে ওখান থেকে কত করে নিচ্ছেন এখান থেকে? 10 টাকা মাথা পিছু 10 টাকা। মাথা পিছু 10 টাকা করে। এবার একজন ও দুজনের জন্য যেহেতু একটা মিনিমাম চার্জ 30 টাকা নিয়ে ছাড়া হয় গাড়ি, যে কোনো গাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখান থেকে তোমরা কিন্তু গোল পার্কটা ঘুরে দেখতে পারো। ভাড়া নেবে 10 টাকা। তোমরা একজন যাও বা 3 জন যাও, তোমরা মিনিমাম 30 টাকা হলে কিন্তু ওরা ছেড়ে দেয়। তো যদি একজন কেউ যায় 30 টাকা হলে কিন্তু তোমাদেরকে ছেড়ে দেবে, মানে আপ ডাউন 20 টাকা। বুঝতেই পারছো? তোমরা এখান থেকে টোটো অটো পেয়ে যাবে, তোমরা এখান থেকে গোল পার্কটা ঘুরে দেখতে পারো। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি সেই মিনি সুন্দরবনের যে টিকিট কাউন্টার ওখানে। আর এই পর্যন্ত কিন্তু তোমাদেরকে মানে গাড়িগুলো নিয়ে আসবে। এখান থেকে তোমাদেরকে পায়ে হেঁটে কিন্তু যেতে হবে। তাছাড়া এই যে দেখতে পাচ্ছ কাউন্টার, টিকিট মূল্য 10 টাকা করে। মিনি সুন্দরবন, সবাইকে সুস্বাগতম। এখান থেকে কিন্তু মেনলি টিকিটগুলো কাটতে হচ্ছে। আচ্ছা, কতক্ষণ এখানে ঘোরা যাবে? টাইমিং 5টা পর্যন্ত। সকালবেলা কটা থেকে খোলা হয়? 7টা থেকে 5টা। 7টা থেকে কিন্তু 5টা পর্যন্ত তোমরা এই মিনি সুন্দরবনটা কভার করতে পারবে। তাছাড়া এখানে দুটো সাইড রয়েছে, তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাচ্ছি। আর এখান থেকে মেনলি কিন্তু 400 মিটার মতো রাস্তা রয়েছে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছ এই যে মাখা রয়েছে, এখানে বেল মাখা নাকি কাকু? বেল মাখা, পেয়ারা মাখা। আচ্ছা আচ্ছা, আর কি কি মাখা পাওয়া যায়? আলু কাবলি, মশলা ছোলা, মশলা। আচ্ছা, বেল মাখা কত করে নিচ্ছেন? 20, 30, 40, 50। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমরা চাইলে এখান থেকে কিন্তু এই মুখরোচক জিনিসগুলো কিন্তু ক্যারি করতে পারো। হাঁটতে হাঁটতে বেশ মজাও লাগবে। ঠিক আছে, আমরা এখন হেঁটে হেঁটে চলে যাব। খুব খিদে পেয়েছে। এখান থেকে 400 মিটার মতো রাস্তা রয়েছে। আমরা এখন ঘুরে দেখব। যেহেতু সূর্য অস্ত যাচ্ছে, সেরকমভাবে ফুটেজ পাবো না, যতটা পারবো তোমাদের সামনে দেখানোর চেষ্টা করছি। এখন দেখো তো বন্ধুরা, মিনি সুন্দরবন কিন্তু এখান থেকে মেনলি শুরু হচ্ছে। আর এই যে ঠাকুমা দেখতে পাচ্ছ সামনেই, যেহেতু শীতকাল পড়েই গেছে, শীতকালে দেখতে পাচ্ছ গুড় নিয়ে বসেছে। কি গুড় রয়েছে? পাটালি, খেজুর পাটালি। আচ্ছা, এখন থেকে রস কি মানে শুরু হয়ে গেছে? রস পাড়া? আচ্ছা আচ্ছা, কত করে নিচ্ছ কেজি? 140 টাকা। 140 টাকা করে। সারাদিন বসো এখানে? হ্যাঁ, এই বেলা 12টার সময় আসি আর এই 5টা বাজলে চলে যাই। আচ্ছা আচ্ছা। আর এখান থেকে কি মানে যে পার্কটা রয়েছে এখান থেকে গিয়ে দেখা যাবে? হ্যাঁ, এই দুটো ব্রিজ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মেনলি আমরা এই রাস্তা ধরে কিন্তু এগোবো। তো তোমরা যদি আসো এখান থেকে কিন্তু গুড়ের পাটালি পেয়ে যাবে। যেহেতু শীতকাল, মানে গ্রাম্য পরিবেশ, বুঝতেই পারছো। এখানে এলে কিন্তু খেজুর গুড় তো পাওয়াই যাবে এইসব জায়গায়। তো তোমরা চাইলে কিন্তু এখান থেকে ক্যারি করতে পারো, যারা কলকাতা থেকে বেসিক্যালি আসবে। এখন আমি চলেছি টাকির অন্যতম টুরিস্ট স্পট গোলপাতার জঙ্গল, যেখানে এক মুহূর্তের জন্য তোমরা যদি আসো তোমাদের কিন্তু মনে হবে সুন্দরবনে পৌঁছে গেছি। এই জন্য তো এর নাম মিনি সুন্দরবন। তাছাড়া এই যে জায়গাগুলো, মানে যেটা মিনি সুন্দরবন নামে বিখ্যাত, তো সেই জায়গায় কিন্তু আমরা বেসিক্যালি প্রবেশ করছি এখন। দেখতে পাচ্ছ দু সাইডে কিন্তু গাছগাছালিতে ভরা। একটা অসাধারণ অনুভূতি কিন্তু এখানে আসলে হবে তোমাদের। এই গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু গোলপাতার গাছ। বাঘ কিন্তু এই সব গাছেই কিন্তু লুকিয়ে থাকেন। তাছাড়া এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে বসার জায়গা রয়েছে। ব্রিজ থেকে এগিয়ে এলে এই জায়গাটা একটা বসার জায়গা রয়েছে। তাছাড়া এখানে ওয়াশরুমও পেয়ে যাবে। এই দিকটায় গেলে তোমরা কি পাবে কাকু? এই দিকটা ওয়াচ টাওয়ার পাবে। আর এই দিকটায় বাংলাদেশের বর্ডার পাওয়া যাবে, তাই তো? দেখা যাবে একদম এখান থেকে। তো চলো আগে তোমাদের বাংলাদেশের যে বর্ডারটা কত কি দেখা যায় সেটা একবার দেখাই। মিনি সুন্দরবনে এলে হাতের ঢিল ছোঁড়া দূরত্বে তোমরা পেয়ে যাবে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ। একদম কাছ থেকে কিন্তু তোমরা দেখতে পাবে, বেশ সুন্দর লাগছে। দেখো, আমরা এই দিকটা বাংলাদেশ বর্ডার দেখলাম। বাংলাদেশ বর্ডার দেখা হয়ে গেলে তোমরা অপোজিট সাইডে আরও একটা রাস্তা রয়েছে, যেখান থেকে তোমরা ওয়াচ টাওয়ারটা দেখতে পাবে। মানে পুরো এই যে এরিয়াটা, এটা কিন্তু ভালোভাবে দেখা যাবে। আর সাইডে দেখতে পাচ্ছ এরকম টাইপের জঙ্গল। আর এই হচ্ছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার নিচে কিন্তু খাবারের বেশ কয়েকটা দোকান রয়েছে। তাছাড়া দেখতে পাচ্ছ ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারে এখন তোমাদেরকে উঠে দেখাবো, বিকেলের ভিউটা দেখাই। কেমন আছেন? ভালো। কেমন লাগছে? এটা ফার্স্ট টাইম পেয়েছেন? সুন্দর লাগছে। আচ্ছা আচ্ছা, কি কি দেখলেন এখানে এসে? এখানে জঙ্গলে যে গাছগুলো থাকে, গরান, গেওয়া, সেই গাছগুলোই দেখলাম, খুব ভালো লাগছে। আচ্ছা, সুন্দর। ওখান থেকে এপার বাংলা ওপার বাংলা বর্ডারটা দেখলাম, খুব ভালো লেগেছে। আমার মেয়েও এসেছে, মেয়েও প্রথম দেখেছে, খুব ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, যা যা দেখছে তাদের কাছে কি বার্তা দেবেন? যেহেতু শীতকাল, আপনারাও আসেন এখানে, শীতকালে একটা আনন্দ উপভোগ করার জায়গা। আমি বলবো এটা সবাইরে ভালো লাগবে, বিশেষ করে বাচ্চাদের নিয়ে আসলে খুবই মজা হবে। আচ্ছা, আপনি বেসিক্যালি কিভাবে মানে ট্রাভেলটা করলেন? মানে হেঁটে করলেন না এমনি গাড়িতে? আমরা এসেছি টাকি স্টেশন থেকে, ওখান থেকে টোটোয় করে এসেছি, 50 টাকা ভাড়া নিয়েছে। ওখান থেকে নেমেছি মিনি সুন্দরবনে। ওখান থেকে আমরা পায়ে হেঁটে এসেছি, 10 মিনিটের পথ।
তারপরে এটা মালদ্বীপ থেকে হয়ে এখানে মালদ্বীপ এসেছেন। হয়ে এটা ঘুরেছি, খুব ভালো লেগেছে। তো বন্ধুরা, আজকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে টাকি ভ্রমণ করে দেখালাম। তোমরা যদি কলকাতা থেকে আসতে চাও তোমরা কিভাবে আসতে পারবে, কতই খরচা পড়বে, টাকিতে এলে কী কী স্পট দেখতে পাবে। তোমরা যদি এখানে থাকতে চাও তার জন্য সেরা বেশ কিছু হোটেল আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করে দিয়েছি। তোমরা কোথায় খাওয়া দাওয়া করবে, কত কি টোটাল খরচা হবে, সব কিছু এটি যে শেয়ার করেছি। আজকে এই ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, অবশ্যই ফ্রেন্ড আর ফ্যামিলির কাছে শেয়ার করে দিও। চলো আজকের মতো টাটা, পরবর্তী আরও একটা নতুন কোনো ভিডিও নতুন কোথাও দেখা হবে। ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।